ফেরাউনের ঘটনা থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন, কিন্তু তারা অবাধ্য হলো, অকৃতজ্ঞ হলো। মূসা আলাইহিস সালাম ফেরাউন বাহিনীর কাছে দাওয়াতটা কিভাবে দিলেন? وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া ফিরআউন, হে ফিরআউন, ইন্নী রাসূলুন, নিশ্চয়ই আমি রাসূল, মির রাব্বিল আলামিন, উভয় জগতের প্রতিপালকের পক্ষ থেকে। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনকে এবং তার জাতির লোককে পরিষ্কার জানায় দিলেন, আমি রাসূল হিসেবে এসেছি উভয় জগতের প্রতিপালকের পক্ষ থেকে। আর আমি এমন রাসূল হয়ে এসেছি, আমি কখনো মিথ্যা বলি না, আমি সত্য কথা বলা ছাড়া মিথ্যা কখনো বলি না। হাকিকুন আলা আল্লা আকুলা আলা আল্লাহি ইল্লাল হক। আল্লাহর পক্ষ থেকে যেটা হক, যেটা সত্য, এই সত্য ব্যতি রেখে আমি কখনো মিথ্যা বলি না। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। এখানে হাকিকুন শব্দের অর্থ হলো দৃঢ় থাকা, কোন জিনিসের উপরে অটল থাকা। অর্থাৎ মূসা আলাইহিস সালাম বুঝাইয়া দিলেন, হ্যাঁ ফিরআউন, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হিসেবে এসেছি। অতএব তোমরা যদি আমাকে অস্বীকার করো, তোমরা যদি আমার অবাধ্য হও, তোমরা যদি আমার বিরুদ্ধাচরণ করো, তোমরা যদি আমাকে মিথ্যারোপ করো, তোমরা যদি আমাকে ভয় দেখাও, ভয় দেখাইয়া কোনো কিছু করতে পারবে না। আমি আমার ঈমানের উপরে অটল আছি, আকীদার উপরে অটল আছি। কেননা আমার ঈমান আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর দ্বীনের উপরে আমি অটল আছি। তোমাদের হুমকি দুমকিতে আমি লড়ব না। এখানে হাকিকুন শব্দ দ্বারা বুঝাইয়া দিয়েছেন, আমি আমার ধর্মের উপরে অটল আছি। অতএব মূসা আলাইহিস সালাম আরো বললেন, আমি আসছি নবী হিসাবে, শুধু তাই না, قد جئتكم ببينة من ربكم। হ্যাঁ ফিরআউন, শুধু যে আমি নবী হিসাবে এসেছি বিষয়টা এমন নয়, আমি আল্লাহর পক্ষ থেকে সত্য প্রমাণাদি নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমাদের রবের পক্ষ থেকে সত্য প্রমাণাদি নিয়ে এসেছি। সত্য প্রমাণাদি কি? আমার ভাইরা, যুগে যুগে নবী রাসূল এসেছেন, আর নবী রাসূলকে জাতির লোকেরা কেউ মেনেছে, কেউ মানে নাই। জাতির লোকেরা যাতে নবীকে চিনতে পারে, এই জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে কিছু মুজিজা দান করেছিলেন, অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন লাঠি, দিয়েছেন হাতের শুভ্রতা। এটাই মূসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের রবের পক্ষ থেকে সত্য প্রমাণাদি নিয়ে তোমাদের কাছে এসেছি। অতএব আমার কথা তোমরা মানো। এবং ফিরআউনকে আরেকটা কথা হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, কি কথা? فأرسل معي بني إسرائيل। হ্যাঁ ফিরআউন, তোমরা বলছো বনি ইসরাইল মিশরের মানুষ নয়, মিশরের লোক নয়, এই জন্য নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, তোমরা তাদেরকে গোলাম বানিয়ে রেখেছো। আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে প্রস্তাব রাখছি। ঠিক আছে, তোমাদের দেশের নেতৃত্বে কর্তৃত্বে বনি ইসরাইলীদেরকে না দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাদেরকে মুক্ত করে দাও, মুক্তি দিয়া দাও, আমার হাতে ছেড়ে দাও। তাদেরকে নিয়ে তাদের পৈতৃক সম্পত্তি যেখানে রয়েছে সিরিয়ায়, তাদেরকে নিয়ে আমি সিরিয়াতে চলে যাব।
অতএব তাদেরকে নিয়ে আমি সিরিয়াতে চলে যাব, আমাকে যাওয়ার জন্য তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দাও। এবার ফেরাউন কয়, তুমি আল্লাহর পক্ষ থেকে নবী দাবি করতেছো, তো নবী যদি হয়ে থাকো কিছু প্রমাণ তো দিতে হবে। বলতেছো প্রমাণ নিয়ে আসছো, কি প্রমাণ নিয়ে আসছো, কি দলিল নিয়ে আসছো? قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। ফেরাউন বলল, হ্যাঁ মূসা, কি নিদর্শন নিয়ে এসেছো, কি দলিল নিয়ে এসেছো আমাদের দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে কি কি নিদর্শন নিয়ে এসেছো আমাদের দেখাও। হযরতে মূসা আলাইহিস সালাম এবার নিদর্শন দেখালেন। فألقى عصاه فإذا هي ثعبان مبين। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনা নাযিল করেছেন কেন? উম্মতে মুহাম্মদী যেন শিক্ষা নিতে পারে। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন বললেন কি নিদর্শন নিয়ে এসেছো, নিদর্শন দেখাও, মূসা আলাইহিস সালাম এক নম্বর নিদর্শন দেখালেন। فألقى عصاه فإذا هي ثعبان مبين। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, সাথে সাথে একটা অজগর সাপ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে সেই সাপের অবস্থাটা কেমন ছিল? হযরতে মূসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিলেন, সেই লাঠিটা সাপ হয়ে গেল। সাপের কালার ছিল হলুদ কালার, হলুদ বর্ণের সাপ ছিল। সাপের পিঠের মধ্যে ছিল ঘন ঘন চুল। বর্তমান পৃথিবীর সাপের পিঠের মধ্যে কোনো চুল থাকে না। সাপের পিঠের মধ্যে যদি চুল থাকে এটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। অতএব হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি থেকে যে সাপ হলো, এই সাপটা পিঠের মধ্যে খুব মোটা মোটা লম্বা লম্বা লোম চুল ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের লাঠিটা যখন সাপ হয়ে গেল, লাঠিটা কত বড় হলো আমার ভাইয়েরা। এই সাপটা হা করেছিল, আর হা করার কারণে এই মুখের মধ্যে বড় একটা ফাঁকা শূন্যস্থান তৈরি হলো। সেই শূন্যস্থানটা হলো ৮০ হাত। সুবহানাল্লাহ বলেন। এক নিচের চোয়াল থেকে উপরের চোয়াল পর্যন্ত মুখটা হলো ৮০ হাত লম্বা। তাফসীরের মধ্যে আসছে হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি থেকে যে সাপ হয়েছিল, এই সাপটা জমিন থেকে ১ মাইল উপরে ছিল তার বডি, আর তার মুখটা, নিচের চোয়ালটা ছিল জমিনের মধ্যে, আর উপরের চোয়ালটা ফেরাউনের প্রাসাদের ছাদে লেগেছিল। এই অবস্থাটা থেকে ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল, একটা দৌড় দিয়া মহলের ভিতরে পালিয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকতেছে, মূসা তুমি আমার মহলে প্রবেশ করো, মহলে প্রবেশ করো। মূসা আলাইহিস সালাম মহলে প্রবেশ করলেন। মূসা আলাইহিস সালাম মহলে প্রবেশ করার পরে ফেরাউন বলল, তুমি যার পক্ষ থেকে এসেছো তার কসম দিয়া বলছি, আগে সাপটারে তাও আমি ঈমান আনবো, আগে সাপেরে থামাও। পূর্বের আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকজন নবীর আলোচনা করেছেন। বিশেষ করে হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে সামুদ আলাইহিস সালাম,
হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, এইভাবে এর আগের আয়াতগুলিতে মোট 5টি ঘটনা আলোচনা করা হয়েছে। 5 জন নবীর আলোচনা গিয়েছে। আজকের এই আয়াতগুলির মধ্যে আলোচনা শুরু করা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনা। হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনাটা একটু বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। অন্যান্য নবীদের আলোচনা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনাটা একটু বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। মূসা আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত আলোচনা করার কারণ হলো অন্যান্য নবীদের যে মুজিজা ছিল সেই মুজিজা অপেক্ষায় হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল শক্তিশালী। অন্যান্য নবী যাদের আলোচনা গেছে তাদের মুজিজা থেকে মূসা আলাইহিস সালামের মুজিজা অধিক শক্তিশালী ছিল। এটা হলো একটি কারণ। দ্বিতীয় আরেকটি কারণ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল বনি ইসরাইল, এই ব্যাপারে সর্বজন বিদিত বনি ইসরাইলের ইহুদিরা তারা মূর্খতা, প্রতবষ্টতা, দৌরাত্ম্য, বিশ্বাসঘাতকতা, এই সমস্ত খারাপ গুণে গুণান্বিত ছিল, যা অন্যান্য উম্মতদের তুলনায় খুব ভয়ানক। বনি ইসরাইল, এই বনি ইসরাইল বা ইহুদি এরা কত দুরন্ত বর্তমান পৃথিবীর মানুষ বুঝতে কোনো অসুবিধা নেই। গোটা পৃথিবীর মধ্যে আমেরিকার দয়ায় ফিলিস্তিনিদের জায়গা, ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরায়েলিরা বসবাস করছে। ছোট্ট একটি রাষ্ট্র আমেরিকার মাধ্যমে করে দেওয়া হয়েছে। এই ছোট্ট রাষ্ট্রের মধ্য থেকে তারা গোটা পৃথিবীর মধ্যে কেমন অশান্তি সৃষ্টি করে বর্তমান সময়ে আমাদের সবারই জানা আছে। অতএব মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল বা ইহুদি, ওরা পৃথিবীর মধ্যে আল্লাহর নাফরমানিতে ছিল জঘন্য, বিশ্বাসঘাতকতার দিক থেকে তারা ছিল জঘন্য। পৃথিবীর মানুষ একে অপরকে বিশ্বাস করে, কিন্তু ইহুদি এমন একটা সম্প্রদায় যে সম্প্রদায়কে আপনি বিশ্বাস করে যত উপকারী করেন না কেন, যখনই সে শক্তিশালী হবে তখনই আপনার উপরে আঘাত করবে। এটা হলো ইহুদিদের চরিত্র, যার কারণে এই আলোচনাটাও কোরআনুল কারীমের মধ্যে একটু লম্বা করে করা হয়েছে। তৃতীয় নাম্বার, যে 5 জন নবীর ঘটনা এর আগে আলোচনা করা হয়েছে তাদের থেকে মূসা আলাইহিস সালামের মুজিজার সংখ্যা ছিল বেশি। হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা কি কি ছিল, এর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা 2টি বড় মুজিজা জেনে থাকি। তিনি আলোচনা করেছেন মূসা আলাইহিস সালামের 1 নম্বর মুজিজা ছিল তার হাতের লাঠি। দ্বিতীয় নম্বর মুজিজা ছিল তার হাত বগলের নিচে নিচে বের করার পরে এই হাতটা লাইটের মতো জ্বলতেছিল। মুজিজা সমূহের মধ্যে এই 2টা মুজিজা অন্যতম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর মুজিজা হাতের লাঠি। লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হয়ে যেত। লাঠি দ্বারা হযরতে মূসা আলাইহিস সালাম আরো অনেক কাজ করেছেন, যা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন আল্লাহ পাক
জিজ্ঞেস করলেন, হে মূসা, তোমার হাতে কি? তিনি শুধু হাতে কি এটার জবাব দেন নাই, বরং হযরতে মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমার হাতের মধ্যে লাঠি, এটা দিয়ে আমি ছাগল চড়াই, এটা দিয়ে আমি মাটি ভেঙ্গে দেই, এটা দিয়ে আমি ছাগলের জন্য গাছের পাতা পারি। এইভাবে বিভিন্ন কাজের একটা লিস্টই মূসা আলাইহিস সালামই দিয়েছেন। অর্থাৎ এই লাঠি দ্বারাতে মূসা আলাইহিস সালাম বহু কাজ করতেন। এই লাঠি ছিল মুজিজার অন্যতম একটা অংশ। আর মুজিজা এবং জাদু দুইটা এক জিনিস নয়। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, কিন্তু অন্য জাদুঘররাও তো দড়ি ছাড়লে, লাঠি ছাড়লে সাপ হতো। অন্যদের সাপ হয়ে যাওয়া, মূসা আলাইহিস সালামের সাপ হয়ে যাওয়া এক নয়। মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যাওয়া, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে মুজিজা। আর অন্যরা দড়ি দিয়ে সাপ বানাইতো, এটা ছিল তাদের জাদু। অতএব আমাদের মনে রাখতে হবে, মুজিজার যে বিষয়গুলি, মুজিজার মোকাবেলায় জাদু কখনো টিকতে পারে নাই, কখনো টিকতে পারবেও না। অতএব পৃথিবীর ইতিহাসে সমস্ত মুজিজার সামনে সমস্ত জাদু ক্ষণিকের জন্য, যদিও জাদু ছিল, প্রতিক্রিয়া ছিল, কিন্তু ক্ষণিকক্ষণ পরেই সেই জাদু একেবারে ধ্বংস হয়ে যেত। অতএব মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে লাঠি দিয়েছিলেন সেটা ছিল মুজিজার লাঠি। হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনা এখানে করেছেন কেন? কোরআনুল কারীম তো নাযিল হয়েছে আমাদের নবীর উপরে। মূসা আলাইহিস সালামের ঘটনা এখানে আলোচনা করার কারণ কি? এটাও নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, অপরদিকে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য। কি সান্ত্বনা দিবেন? যে হে নবী, আপনি মনের দিক থেকে দুর্বল হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার পূর্বেও মূসা আলাইহিস সালামের সাথে এমন আচরণ করা হয়েছে। আর মূসা আলাইহিস সালামের সাথে, মূসা আলাইহিস সালামের ঘটনার সাথে আমাদের নবীর ঘটনা এখানে কিছু মিলও আছে। সেই মিলটা কি? মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাঈল, তারা ছিল গোলাম। ফেরাউন তাদেরকে গোলাম বানায় রাখছিল। আর মূসা আলাইহিস সালাম এসেছেন এবং মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বনি ইসরাঈলদেরকে বাঁচালেন। যে ফেরাউন তাদেরকে গোলাম বানিয়ে রাখছিল, ফেরাউন যাদের উপরে নির্যাতন নিপীড়ন করত, অতএব ফেরাউনের লাঞ্ছনা গঞ্জনা নিপীড়ন নির্যাতন থেকে বনি ইসরাঈলকে বের করে বনি ইসরাঈল জাতিকে একটা সম্মানের আসনে বসিয়েছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায়ও নিয়েছেন। দিলে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে কেমনে মিল? মূসা আলাইহিস সালাম যেমন তার জাতিকে সম্মান বাড়াইছে, মর্যাদা বাড়াইছে, আমাদের নবীর কারণে উম্মতে মুহাম্মদীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন। এত বেশি বাড়িয়েছেন যে উম্মতে মুহাম্মদীর মর্যাদার সাথে অন্য কোন উম্মতের তুলনাই হতে পারে না। সুবহানাল্লাহ। অতএব আমাদের নবীকে এত মর্যাদা আমাদের নবীর উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন। অতএব এই মর্যাদা আমাদের জন্য, আমাদের নবীর কারণে আমরা পেয়েছি। তো আমি বলতেছিলাম, মূসা আলাইহিস সালামের ঘটনা এখানে আলোচনা করা হয়েছে। মূসা একটি নাম, আমাদের দেশের মধ্যে অনেকেই মূসা নাম রেখে থাকে। আসলে মূসা নামের অর্থ কি? মূসা আসলে এটা আরবি শব্দও না, বাংলাও না, ইংরেজিও না। এই শব্দটা হলো কীর্তি। কিন্তু মূসা আলাইহিস সালামের এটাই নাম হওয়ার কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন,
আরবি ভাষা হিসাবে এই শব্দটা স্থান পেয়েছে কোরআনে। তো মূসা শব্দের অর্থ কি? এখানে দুইটা বিষয়, মু আর একটা হলো সা। মু শব্দের অর্থ হলো, এটা কিপ্তি শব্দ, বাংলায় অর্থ হলো পানি। মু শব্দের অর্থ হলো পানি। সা শব্দের অর্থ হলো বৃক্ষ, গাছ। তাহলে মূসা শব্দের অর্থ দাঁড়াইল পানি বৃক্ষ, পানি বৃক্ষ বা পানি গাছ। তো হযরতে মূসা আলাইহিস সালামকে এই নাম দেওয়া হলো কেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ফেরাউনের ভয়ে, ফেরাউন যদি মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের জন্মের খবর সম্পর্কে জানতে পারে, হত্যা করবে। যার কারণে কিছুদিন গোপন রেখে তারপরে মূসা আলাইহিস সালামকে একটা কাঠের বাক্সর ভিতরে ভরে পানির মধ্যে ভাসিয়ে দিলেন। কাঠ তৈরি হয় বৃক্ষ থেকে, গাছ, কাঠ মানে গাছ। অতএব এই বাক্সটা ছিল পানির উপরে। তাইলে এখানে মূসা আলাইহিস সালাম বৃক্ষের মধ্যে অর্থাৎ কাঠের বাক্সে পানির মধ্যে ভাসতেছিলেন। নীল দরিয়া থেকে যখন আসিয়া মূসা আলাইহিস সালামকে এই বাক্স সহ উঠিয়ে নিলেন, তখন তার নাম রাখা হলো, কি নাম রাখা হবে? চিন্তা ফিকির করিয়া, যেহেতু পানির মধ্যে পাওয়া গেছে, যেহেতু বৃক্ষের মধ্যে পাওয়া গেছে মানে কাঠের বাক্সে, অতএব তার নাম হলো মূসা, মানে পানি বৃক্ষ, পানির মধ্যে কাঠের মধ্যে তারে পাওয়া গেছে। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন 120 বছর। হযরতে ইউসুফ আলাইহিস সালাম থেকে আরো 400 বছর পরে তিনি পৃথিবীতে এসেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 700 বছর পরে হযরতে মূসা আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে এসেছিলেন। অতএব হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন ফেরাউনের মোকাবেলায়। ফেরাউনের নিকট থেকে বনি ইসরাইলকে উদ্ধার করবেন এবং ফেরাউন ও তার বাহিনীকে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিবেন। অতএব এই ফেরাউনকে, আসলে ফেরাউন কোনো ব্যক্তির নাম না। যেমন আমাদের দেশের মধ্যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কিন্তু কোনো ব্যক্তির নাম না। যিনি এই পদে থাকবেন, যতদিন থাকবেন ততদিন তিনি প্রধানমন্ত্রী। এই পদে না থাকলে সাবেক হয়ে যায়। প্রেসিডেন্ট এটা কোনো নাম না, এটা হলো উপাধি। তদানীন্তন সময়ে যেমন পারস্যের রাজা যিনি ছিল, পারস্যের রাজার উপাধি ছিল কেসরা। তারপরে রোম সম্রাটকে বলা হতো কাইসার, যিনি হইতো কাইসার। তেমনি ভাবে মিশরের ক্ষমতার মধ্যে যিনি যাইতেন তার উপাধি ছিল ফেরাউন। অতএব ফেরাউন কোনো নির্দিষ্ট নাম নয়। তাহলে মিশরে অনেক ফেরাউনের আবির্ভাব ঘটেছে, অনেক ফেরাউন এই মিশরকে শাসন করেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশরে এসেছেন, যখন তিনি নবুয়াত পাইলেন, তখন যিনি ক্ষমতার মধ্যে ছিল, যে ফেরাউন, এই ফেরাউনের নাম ছিল কাবুস। কেউ কেউ বলছেন ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রায়্যান, তবে কাবুস নামটাই বেশি প্রসিদ্ধ। সে ছিল কিপ্তি জাতি। এই ফেরাউন ক্ষমতাধর ব্যক্তি ছিল, 400 বছর পর্যন্ত রাজত্ব করছে। একটু চিন্তা করে দেখেন, 400 বছর রাজত্বই করছে, তাইলে তার বয়স কত? সেই ফেরাউন বা কাবুস শারীরিক ভাবে এত শক্তিশালী ছিল, 400 বছরের ভিতরে তার কোনোদিন সর্দিও লাগে নাই।
ঠান্ডা বেশি গরম হইলেও আমাদের ঠান্ডা লাগে, বেশি ঠান্ডা হলেও আমাদের ঠান্ডা লাগে। ফেরাউনকে আল্লাহ পাক দেখেন তাকে কত নিয়ামত দিয়েছিলেন, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারল না। 400 বছরের ভিতরে তার কোনো রোগ বালাই কিছুই হয় নাই। 400 বছর অতিক্রম হওয়ার পরে চিন্তা করলো, আমার কখনো জ্বর আসে না, মাথা ব্যথা হয় না, ছোটখাটো কোনো রোগ নাই, তাইলে আমি তো আর সাধারণ ব্যক্তি না, শুধু দেশের ফেরাউন, এটা তো হতে পারে না। অতএব এখন আরো শক্তি তার বাড়ানোর জন্য সে প্রচার করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা। জুড়ে বলি নাউজুবিল্লাহ, আমি বড় রব। সেই ফেরাউন যখন মিশরের মধ্যে ঘোষণা করে দিল, আমি হলাম বড় রব, আমি হলাম আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন যেহেতু কিপ্তি বংশের ছিল, যার কারণে কিপ্তি বংশের সব লোকেরা ফেরাউনের কথা মেনে নিল, ফেরাউনকে রব হিসাবে মেনে নিল। কিন্তু তদানীন্তন সময়ে সঠিক ধর্মের মধ্যে ছিল বনী ইসরাইল, ইহুদি সম্প্রদায়। তখনকার যুগে ইহুদি সম্প্রদায় সঠিক ধর্মের মধ্যে ছিল, যার কারণে বনী ইসরাইলরা বলল, তোমাকে আমরা বড় রব হিসাবে মানতে পারি না। ফেরাউন রাগান্বিত হয়ে গেল আর ঘোষণা করল, বনী ইসরাইল আমাকে বড় রব হিসাবে মানতেছে না, তারা আমার এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। ওদের কত বড় সাহস! ওদের আমরা খাইতে দিয়েছি, ওদের আমরা থাকতে দিয়েছি, আমাদের দেশের মধ্যে থাকে, আমাদের রাজ্যে খাওয়া দাওয়া করে, আর আমার কথা মানবে না, সেটা হতে পারে না। অতএব তাদেরকে আমরা গোলাম বানায় নিলাম। এতদিন পর্যন্ত স্বাভাবিক ছিল, হঠাৎ করে সবাইকে 6 লক্ষের উপরে বনী ইসরাইল সবাইকে একসাথে গোলাম বানায় নিল। এর কারণটা কি? এর কারণটা হলো, আসলে বনী ইসরাইল মিশরের ছিল না, বনী ইসরাইল ছিল সিরিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় সফর করে চলে গিয়েছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ওখানেই জীবন যাপন করতেছিলেন, ওখানেই তাদের পৈতৃক ভূমি। বনী ইসরাইল সিরিয়াতে ছিল। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফের মধ্যে আলোচনা গিয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরে আসলেন, মিশরের খাদ্যমন্ত্রী, এক সময় মিশরের ত্রাণকর্তা, সর্বোচ্চ শক্তির অধিকারী হযরত ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেলেন। এই সুবাতে সমস্ত ইহুদিরা মিশরে চলে আসে। অতএব এখন মিশরে থাকতেছিলেন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে আস্তে 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 অবস্থা পাল্টায় গেল। অবস্থা হয়ে গেল, ওখানকার স্থানীয় যারা সব জুট হলো, যারা আগে থেকে স্থানীয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার আত্মীয় স্বজন যারা বিভিন্ন দেশ থেকে এসেছে, ওরা তো স্থায়ীভাবে এই দেশের নাই। অতএব স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলো, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, এই জন্য তারে আমরা মেনেছি, তাকে আমরা নেতা মেনেছি। ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তাই বলে তার বংশধর ভাই বেরাদরকে নেতা মানতে হবে এমন তো কোনো কথা না। এখন থেকেই আমরাই নেতৃত্ব দিব, আমরাই দেশ চালাবো। অতএব শুরু হলো ফেরাউন। তো এই ফেরাউন মূসা আলাইহিস সালামের সময় এই ফেরাউন সবাইকে গোলাম বানায় নিল। বলল, ওরা আগেও আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর গোলাম ছিল, অতএব এখনো তাদেরকে গোলাম বানায় নিলাম। এই ফরমান জারি করে সবাইকে গোলাম বানায় নিল এবং সবাইকে কাজ করাতে শুরু করল। এবং কাজ কি সাধারণ কাজ নয়, বনী ইসরাইলদেরকে কাজ দিল কঠিন কঠিন কাজ।
যেমন মাটি দিয়ে ইট বানানো, ইট ধৌত করা, ইট পোড়ানো, এই সমস্ত কঠিন কঠিন দায়িত্বে বনি ইসরাইলকে নিয়োজিত করলো। সব নারী এবং পুরুষকে তারা গোলাম এবং বাদীতে পরিণত করল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন, যা আমাদের নবীকে এই ঘটনা জানালেন। আল্লাহ পাক বলেন, ثم بعثنا من بعدهم موسى بآياتنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি তাদের পরে প্রেরণ করলাম মূসা আলাইহিস সালামকে বিআয়াতিনা, নিদর্শন সহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, আমি তাদের পরে মূসাকে প্রেরণ করলাম। তাদের পরে বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন? আল্লাহ পাক বুঝিয়েছেন, এর আগে আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি, শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছি, লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছি। এই পাঁচজনকে আমি প্রেরণ করেছি। এই পাঁচজনের পরে আমি আবার মূসা নবীকে প্রেরণ করলাম বিআয়াতিনা, নিদর্শন সমূহ সহ, ইলা ফিরআউন ওয়া মালাঈ, ফেরাউন এবং তার জনবলের জন্য, ফেরাউন এবং তার যত জনবল আছে সবার জন্য আমি মূসাকে নবী বানায়া পাঠাইলাম। শুধু নবী বানিয়ে নয়, তাকে আমি নিদর্শন সমূহ দিয়েছি, বিভিন্ন নিদর্শন দিয়ে আমি পাঠিয়েছি। কিন্তু ফেরাউন এবং তার বাহিনী মূসা আলাইহিস সালামের সাথে কি আচরণ করলো? আল্লাহ পাক বলেন, ফাযলামু বিহা, অতএব তারা জুলুম করলো। এখানে যদিও ফাযলামু বিহা জুলুম করলো, জুলুম শব্দ বলা হয়েছে, কিন্তু এখানে অর্থ হবে তারা অস্বীকার করলো। তো অস্বীকারের আরবি আছে, অস্বীকার করলো, এটার আরবি ব্যবহার না কইরা জলামু শব্দ ব্যবহার করার কারণ কি? জলামু শব্দের ব্যবহার করার কারণ হলো এই, প্রথমেই জানতে হবে জলামু অর্থাৎ জুলুম। জুলুম শব্দের অর্থ হলো নির্যাতন। জুলুম শব্দের অর্থ এখানে মৌলিক ভাবে যদি বলি, তাইলে জুলুম শব্দের অর্থ হলো যে জিনিসটা যেভাবে করার দরকার সেইভাবে না করা। যেমন একজনের সাথে ভালো আচরণ করা, ভালো আচরণ না করিয়া করছে খারাপ আচরণ, এটাকেই তো আমরা জুলুম বলি। একজন যোগ্য মানুষকে যোগ্যতার মূল্যায়ন না করে তাকে অপমানিত করলো, লাঞ্ছিত করলো, এটাই তো জুলুম। আবার একজন মানুষের যোগ্যতা নাই, তাকে তাই না অনেক বড় নেতা বানায় দিলাম, এটাও জুলুম। অর্থাৎ জুলুম হলো যে জায়গার জিনিসটা যেখানে রাখার দরকার সেইখানে না রাখা। তাইলে এখানে জুলুম কেন ব্যবহার করলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে তাওহীদ ও রিসালাত দিয়ে প্রেরণ করেছেন, আর তার জাতির লোকজনের প্রয়োজন ছিল তাকে অভ্যর্থনা জানানো। আল্লাহ পাক নবুয়াত দিয়ে নবী প্রেরণ করেছেন, সত্য প্রমাণ সহ দিয়েছেন। অতএব তাকে অভ্যর্থনা দেওয়ার প্রয়োজন ছিল, স্বাগতম জানার প্রয়োজন ছিল, এবং নবীর দাওয়াত গ্রহণ করে আল্লাহ তাআলার বাধ্য বান্দা হয়ে যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু তারা তা করল না, তারা অস্বীকৃতি জানালো, অকৃতজ্ঞ হয়ে গেল, অবাধ্য হয়ে গেল, প্রতবষ্ট হয়ে গেল। তাদের এই অবাধ্যতার কারণে আল্লাহ পাক এখানে জলামু শব্দ ব্যবহার করলেন। জলামু শব্দ ব্যবহার করলেন অর্থাৎ ছিল না মেনে তারা সত্যকে গ্রহণ না করে সত্যকে প্রত্যাখ্যান করেছে। তারা ঈমানের স্থলে কুফরিকে গ্রহণ করেছে, এক জায়গার জিনিস আরেক জায়গায় নিয়ে রাখছে। যার কারণে আল্লাহ পাক এখানে জলামু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, আমি
মূসা নবীকে সত্য নিদর্শন সহ ফেরাউন এবং তার লোকদের কাছে পাঠালাম। হযরতে মূসা আলাইহিস সালাম এই কথাটা আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম প্রেরণের কথা বলে আয়াতের শেষ অংশে বলেন, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ পাক বলেন, হে নবী, ফানজুর, লক্ষ্য করুন, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, বিশৃঙ্খলাকারীদের অবস্থা কি হয়, শাস্তি কি হয়, পরিণতি কি হয়, আপনি দেখেন, লক্ষ্য করেন। অর্থাৎ মূসা আলাইহিস সালাম ফেরাউন বাহিনীর কাছে দাওয়াত দিয়েছিল, আর ফেরাউনকে আল্লাহ পাক কিভাবে ডুবাইয়া মারছেন এই ঘটনার দিকে ইঙ্গিত করে নবীজিকে বুঝাচ্ছেন, দুনিয়াবাসীকে বুঝাচ্ছেন। অবাধ্য যারা, অকৃতজ্ঞ যারা, অশৃঙ্খল যারা, আল্লাহ পাক তাদের অবস্থা কি করেন, তাদের অবস্থাটা কি হয়, ফেরাউনের ঘটনা থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন, কিন্তু তারা অবাধ্য হলো, অকৃতজ্ঞ হলো। মূসা আলাইহিস সালাম ফেরাউন বাহিনীর কাছে দাওয়াতটা কিভাবে দিলেন? وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া ফিরআউন, হে ফিরআউন, ইন্নী রাসূলুন, নিশ্চয়ই আমি রাসূল, মির রাব্বিল আলামিন, উভয় জগতের প্রতিপালকের পক্ষ থেকে। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনকে এবং তার জাতির লোককে পরিষ্কার জানায় দিলেন, আমি রাসূল হিসেবে এসেছি উভয় জগতের প্রতিপালকের পক্ষ থেকে, আর আমি এমন রাসূল হয়ে এসেছি, আমি কখনো মিথ্যা বলি না, আমি সত্য কথা বলা ছাড়া মিথ্যা কখনো বলি না। হাকিকুন আলা আল্লা আকুলা আলা আল্লাহি ইল্লাল হক, আল্লাহর পক্ষ থেকে যেটা হক, যেটা সত্য, এই সত্য ব্যতি রেখে আমি কখনো মিথ্যা বলি না। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। এখানে হাকিকুন শব্দের অর্থ হলো দৃঢ় থাকা, কোন জিনিসের উপরে অটল থাকা। অর্থাৎ মূসা আলাইহিস সালাম বুঝাইয়া দিলেন, হ্যাঁ ফিরআউন, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হিসেবে এসেছি, অতএব তোমরা যদি আমাকে অস্বীকার করো, তোমরা যদি আমার অবাধ্য হও, তোমরা যদি আমার বিরুদ্ধাচরণ করো, তোমরা যদি আমাকে মিথ্যারোপ করো, তোমরা যদি আমাকে ভয় দেখাও, ভয় দেখাইয়া কোনো কিছু করতে পারবে না। আমি আমার ঈমানের উপরে অটল আছি, আকীদার উপরে অটল আছি, কেননা আমার ঈমান আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর দ্বীনের উপরে আমি অটল আছি। তোমাদের হুমকি দুমকিতে আমি লড়ব না। এখানে হাকিকুন শব্দ দ্বারা বুঝাই দিয়েছেন, আমি আমার ধর্মের উপরে অটল আছি। অতএব মূসা আলাইহিস সালাম আরো বললেন, আমি আসছি নবী হিসাবে, শুধু তাই না, قد جئتكم ببينة من ربكم। হ্যাঁ ফিরআউন, শুধু যে আমি নবী হিসাবে এসেছি বিষয়টা এমন নয়, আমি আল্লাহর পক্ষ থেকে সত্য প্রমাণাদি নিয়ে তোমাদের কাছে এসেছি, তোমাদের রবের পক্ষ থেকে সত্য প্রমাণাদি নিয়ে এসেছি। সত্য প্রমাণাদি কি? আমার ভাইরা, যুগে যুগে নবী রাসূল এসেছেন, আর নবী রাসূলকে জাতির লোকেরা কেউ মেনেছে, কেউ মানে নাই। জাতির লোকেরা যাতে নবীকে চিনতে পারে, এই জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে কিছু মুজিজা দান করেছিলেন, অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন লাঠি, দিয়েছেন হাতের শুভ্রতা। এটাই মূসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের রবের পক্ষ থেকে সত্য প্রমাণাদি নিয়ে তোমাদের কাছে এসেছি, অতএব আমার কথা তোমরা মানো।
এবং ফেরাউনকে আরেকটা কথা হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, কি কথা? ফারসিল মাইয়া বনি ইসরাঈল। হ্যাঁ ফেরাউন, তোমরা বলছো বনি ইসরাইল মিশরের মানুষ নয়, মিশরের লোক নয়, এই জন্য নেতৃত্ব কর্তৃত্ব তাদের হাতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, তোমরা তাদেরকে গোলাম বানিয়ে রেখেছো। আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে প্রস্তাব রাখছি, ঠিক আছে তোমাদের দেশের নেতৃত্বে কর্তৃত্বে বনি ইসরাইলীদেরকে না দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাদেরকে মুক্ত করে দাও, মুক্তি দিয়া দাও, আমার হাতে ছেড়ে দাও। তাদেরকে নিয়ে তাদের পৈতৃক সম্পত্তি যেখানে রয়েছে সিরিয়ায়, তাদেরকে নিয়ে আমি সিরিয়াতে চলে যাব। অতএব তাদেরকে নিয়ে আমি সিরিয়াতে চলে যাব। আমাকে যাওয়ার মতো, আমাকে যাওয়ার জন্য, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দাও। এবার ফেরাউন কয়, তুমি আল্লাহর পক্ষ থেকে নবী দাবি করতেছো, তো নবী যদি হয়ে থাকো কিছু প্রমাণ তো দিতে হবে। বলতেছো প্রমাণ নিয়ে আসছো, প্রমাণ নিয়ে আসছো, কি প্রমাণ নিয়ে আসছো, কি দলিল নিয়ে আসছো? قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। ফেরাউন বলল, হ্যাঁ মূসা, কি নিদর্শন নিয়ে এসেছো, কি দলিল নিয়ে এসেছো, আমাদের দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে কি কি নিদর্শন নিয়ে এসেছো আমাদের দেখাও। হযরতে মূসা আলাইহিস সালাম এবার নিদর্শন দেখালেন। فألقى عصاه فإذا هي ثعبان مبين। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনা নাযিল করেছেন কেন? উম্মতে মুহাম্মদী যেন শিক্ষা নিতে পারে। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন বললেন কি নিদর্শন নিয়ে এসেছো, নিদর্শন দেখাও, মূসা আলাইহিস সালাম এক নম্বর নিদর্শন দেখালেন। فألقى عصاه فإذا هي ثعبان مبين। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, সাথে সাথে একটা অজগর সাপ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে সেই সাপের অবস্থাটা কেমন ছিল? হযরতে মূসা আলাইহিস সালাম যখন লাঠি ছেড়ে দিলেন, সেই লাঠিটা সাপ হয়ে গেল। সাপের কালার ছিল হলুদ কালার, হলুদ বর্ণের সাপ ছিল। সাপের পিঠের মধ্যে ছিল ঘন ঘন চুল। বর্তমান পৃথিবীর সাপের পিঠের মধ্যে কোনো চুল থাকে না। সাপের পিঠের মধ্যে যদি চুল থাকে, এটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। অতএব হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি থেকে যে সাপ হলো, এই সাপটা পিঠের মধ্যে খুব মোটা মোটা লম্বা লম্বা লোম চুল ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের লাঠিটা যখন সাপ হয়ে গেল, লাঠিটা কত বড় হলো আমার ভাইয়েরা। এই সাপটা হা করেছিল, আর হা করার কারণে এই মুখের মধ্যে বড় একটা ফাঁকা শূন্যস্থান তৈরি হলো। সেই শূন্যস্থানটা হলো ৮০ হাত। সুবহানাল্লাহ বলেন। এক নিচের চোয়াল থেকে উপরের চোয়াল পর্যন্ত মুখটা হলো ৮০ হাত লম্বা। তাফসীরের মধ্যে আসছে হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি থেকে যে সাপ হয়েছিল, এই সাপটা জমিন থেকে ১ মাইল উপরে ছিল তার বডি, আর তার মুখটা, নিচের চোয়ালটা ছিল জমিনের মধ্যে, আর উপরের চোয়ালটা ফেরাউনের প্রাসাদের ছাদে লেগেছিল। এই অবস্থাটা থেকে ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল। একটা
উটটা দৌড় দিয়া মহলের ভিতরে পালিয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকতেছে, মূসা তুমি আমার মহলে প্রবেশ করো, মহলে প্রবেশ করো। মূসা আলাইহিস সালাম মহলে প্রবেশ করলেন। মূসা আলাইহিস সালাম মহলে প্রবেশ করার পরে ফেরাউন বলল, তুমি যার পক্ষ থেকে এসেছো তার কসম দিয়া বলছি, আগে সাপটারে তাও আমি ঈমান আনবো, আমি ঈমান আনবো, আগে সাপেরে থামাও। আমার ভাইরা, অতএব মূসা আলাইহিস সালাম সাপেরে থামালেন। তাফসীরের মধ্যে আসছে, যখন সাপটা একটু বাঁক নিলেন, অর্থাৎ ফেরাউনের থেকে রুখ এবার জনগণের দিকে, এবার জনগণ দৌড়ানি শুরু করছে, খোলা ময়দান। তারপরেও মানুষের পাড়ার নিচে পড়ে 5 জন পিষ্ট হয়ে মারা গেছে। কেমন ভয়ে দৌড়াইছে। তো ফেরাউন, আমার ভাইরা, এর আগেও একটা ঘটনা ঘটছে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের গেটের সামনে গেছে, ডাকাডাকি করতেছে, দরওয়াজা খোলে না, অপরিচিত মানুষ। মূসা আলাইহিস সালাম এবার লাঠি দিয়ে গেটের মধ্যে আঘাত করলেন। এমন শব্দ হয়েছে, শব্দের কারণে এত ভয় পেয়েছে ফেরাউন, এই ভয়ে মাথা এবং দাড়ি সব চুল সাদা হয়ে গেছে। চুল ছিল কালো, হয়ে গেছে সাদা। পেরেশানির কারণে মানুষের এমন হয়। তার ভয়টার পরিমাণ কি ছিল, দাড়ি মুছ সব সাদা হয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে, এই লাঠি গেটের মধ্যে মাত্র বাড়ি দিয়েছে, তার আওয়াজটা মহলের মধ্যে এই পরিমাণ পৌঁছেছে, তার দাড়ি এবং মাথার চুল সাদা হয়ে গেল। পরবর্তী সময়ে এই সাদা চুল নিয়ে মানুষের সামনে যাইতে লজ্জাবোধ করলো। কারণটা হলো, মানুষেরা তো বলবে আপনি না বড় খোদা, এখন তো দেখি আপনি বুড়া হওয়া শুরু করে দিয়েছেন। খোদায় তো বুড়া হয় না, আপনি তো বুড়া হইতেছেন। যার কারণে ফেরাউন একটা ফন্দি আটলো, সেটা হলো কালো রং লাগাইল চুলের মধ্যে। পৃথিবীর ইতিহাসে এর আগে কালো রঙের অবস্থিতি ছিল না পৃথিবী। এই কালো রং চুলের মধ্যে লাগানো শুরু হয়েছে ফেরাউনের যুগ থেকে। সর্বপ্রথম ফেরাউন লাগাইছে এই কালো রং, সর্বপ্রথম ফেরাউন লাগাইয়া চুল দিয়ে কালো বানায়া তারপরে প্রজাদের সামনে গেছে। তাইলে মূসা আলাইহিস সালামের ভয়টা তার অন্তরে কেমন ছিল। এখন দ্বিতীয় নাম্বার, সাপের ভয়। এই সাপের ভয়টা কেমন হয়েছে, মুফাসসিরগণ বলেছেন, সাপ দেইখা তার পাতলা পায়খানা হয়েছে। আর পাতলা পায়খানা বেশিক্ষণ ছিল না, মাত্র 400 বার টয়লেটে গেছে। একটু চিন্তা করে দেন, 400 বার যদি টয়লেটে যায় একটা মানুষের অবস্থা কি হয়। ফেরাউন দিকে বেঁচে রয়েছে, কারণ আল্লাহ পাক তাকে শারীরিক সক্ষমতা দিয়েছিলেন, শারীরিক শক্তি দিয়েছিলেন। 400 বার পর্যন্ত সে টয়লেটে গেছে আড়াইছে, টয়লেটে গেছে আড়াইছে। কেমন ভয়টা পেয়ে গেল। এবার ফেরাউন কয়, আসলে তোমার সাপ তো একটা ভয়ঙ্কর সাপ। এখন সাপের থামাইছে, কি বলছিল, ঈমান আনবো, সাপের থামাও, ঈমান আনবো, তোমাদের সাথে, তোমার সাথে বনি ইসরাইলকেও যাইতে দিব, তুমি নিয়ে যাও। এখন যেহেতু শেষ হয়ে গেছে, এবার বলতেছে যে ঠিক আছে, তোমার সাথে একটু বোঝাপড়া হওয়া দরকার। দেখছেন, বিপদ চলে গেলেই নাফরমানদের এই অবস্থা হয়। যখন বিপদ আসে তখন দেখবেন খুব দুর্বল হয়ে যায়। বিপদ কাইতে গেলে মানুষরে মানুষ মনে হয় না। ফেরাউন কি ভূমিকা নিয়েছিল আগামী সপ্তাহে আলোচনা আসতেছে। যে এই সাপ যখন মূসা আলাইহিস সালাম দড়ি ধরে টান দিলেন, আবার দড়ি হয়ে গেলেন, এরপরেও ফেরাউন ঈমান আনলো না, বরং মূসা আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জে গেছে। আমার ভাইয়েরা, যাক আমি বলতেছিলাম, এবার ফেরাউন বলল মূসা আলাইহিস সালামকে, হে মূসা,
একটা ক্ষমতা দেখাইছো, একটা প্রমাণ দেখাইছো তুমি নবী। একটা নবীর লেগে একটা প্রমাণ কি যথেষ্ট হয় নাকি? আরেকটা দেখাও। তুমি যদি সত্যই নবী হয়ে থাকো তাইলে আরেকটা নিদর্শন দেখাও, আরেকটা প্রমাণ দেখাও। আজকে এই 108 সূরা আরাফের 108 নং আয়াতের মধ্যে আরেকটা বলছে, وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ। হযরতে মূসা আলাইহিস সালাম তার হাতটা বগলের মধ্যে ঢুকাইলেন, বগলের মধ্যে ঢুকায়া হাতটা এইভাবে ধরলেন। কোরআনুল কারীমের মধ্যে আসছে কি হইছে অবস্থাটা, হিয়া বাইদাউল লিন্নাযিরিন, এমন সাদা হলো যা দৃষ্টিনন্দন, মানুষ তাকাইলে তাকাই থাকে, আশেক হয়ে যায়। মুফাসসিরগণ বলেছেন হযরতে মূসা আলাইহিস সালাম হাতটা যখন বগলের নিচ থেকে বের করলেন, হাতটা চমকাইতে লাগলো। সূর্য যেভাবে আলো চতুর্দিকে ছিটায়া দেয়, সূর্য থেকে যেভাবে আলো ছিটকে পড়ে, হযরতে মূসা আলাইহিস সালাম যখন তার বগল থেকে হাতটা বের করলেন, এইভাবে আলো ঝলমল ঝলমল করতেছিল। ওই হাতের আলোটা সূর্যের আলোর চেয়ে আরো বেশি ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই আলো দেখে অনেক মানুষ আকৃষ্ট হয়ে গেল, অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু ওই কমবক্ত কপাল পোড়া ফেরাউনের নসিব হলো না, তার জাতি কিপ্তিরও নসিব হলো না। বনি ইসরাইল যদিও মূসা আলাইহিস সালামকে মানছে, এমনি মানে না। কত মূসা আলাইহিস সালামকে যে কত কষ্ট দিয়েছে এর আগে, অথচ ফেরাউনের কাছ থেকে গোলামি থেকে আজাদ করেছেন মূসা আলাইহিস সালাম। যে বনি ইসরাইলকে, এই বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে ক্রমে ক্রমে কষ্ট দিয়েছেন, অবাধ্য হয়েছে, কষ্ট দিয়েছে। এই ঘটনাগুলি আলোচনা করার মূল উদ্দেশ্য এটাই, যতই অবাধ্য হোক, যত অবাধ্য জাতি হোক, যত শক্তিশালী হোক, যারা আল্লাহর দ্বীনের অবাধ্য হবে, আল্লাহর বিধানের অবাধ্য হবে, নবীদের শিক্ষার অবাধ্য হবে, তারা যুগে যুগে ধ্বংসের মধ্যে পড়বে। আল্লাহ পাক তাদের পাকড়াও করবেন, তাদের ছাড়বেন না। ওই অবাধ্যরা মনে করে সাময়িক সময়ে আমরা সুখে আছি, স্বাচ্ছন্দ্যে আছি, অতএব আমরাই সবকিছু। না, তোমাকে ধরবে। তুমি হয়তো এখন ভালো আছো, কিন্তু আল্লাহর অবাধ্য বান্দা হওয়ার কারণে, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবে। যখন ধরবে তখন কেউ বাঁচাতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ডিল দিয়া, বান্দারে ডিল দিয়া দেখে, যেমন মানুষ যখন ঘুড়ি উড়ায়, সুতা সারে ঘুড়ি উপরে উঠে, মাঝে মাঝে ডানে বামে মাঝে মাঝে কি করে ঘুরে, অর্থাৎ ঘুড়ি বুঝাইতেছে আমি অনেক উপরে উঠে গেছি, আর আপনার কাছে যাব। কিন্তু যখনই নাইটা এই দরিয়া টান দে, তখন ঘুড়িওয়ালার কাছে ঘুরি আসতে হয়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছেড়ে দিয়েছেন, বান্দাকে সুযোগ দিয়েছেন। ওদের এই সুযোগ চিরকালের জন্য না। যদি অবাধ্য হয়, নাফরমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরবেন, সময় মতো ধরবেন, শাস্তি দিবেন এবং পৃথিবী থেকে ধ্বংস করে দিবেন। এই জন্যে আমাদের উচিত হবে সব সময় আল্লাহর বিধানের অনুগত থাকা, নবীদের আদর্শের শিক্ষায় অনুগত হওয়া। আমরা যেন আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে গড়ে তুলতে পারি, রাষ্ট্রে যেন আল্লাহর বিধান কায়েম করতে পারি, নবীজির আদর্শ অনুযায়ী আমাদের আখলাক করে তুলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন।